আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ১লা সেপ্টেম্বর ২০২৪। তো এখন বিএনসিসিতে যেতে হবে। ঘড়িতে এখন বাজে ৯টা ১০-এর মতো। ওকে, ঘড়িতে এখন বাজে ২টা ২টা ২৬-এর মতো বাজে। লেটস ম্যাজিক দেয়ার। টেবিলটায় মনে হচ্ছে ম্যাজিক করা লাগবে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ১লা সেপ্টেম্বর ২০২৪। তো একটা প্ল্যান করেছিলাম, মান্থলি প্ল্যান। এই প্ল্যানটার আজকে হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিন হচ্ছে ১২.৫ ঘন্টার মতো টাস্ক রেখেছি। তো দেখা যাক এইগুলো শেষ করা যায় কি না। তো প্রত্যেকটা টাস্কে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইংলিশ আর গতকালকে পড়া পড়বো হচ্ছে ২ ঘন্টার মতো, এটা টার্গেট আছে। আর বাকি সাবজেক্টগুলো ইংলিশে ৩টা মডেল, আর বাকি সাবজেক্টগুলো হচ্ছে 3টা করে লেকচার রেখেছে আর কি। তো প্রত্যেকটা টাস্ক হচ্ছে ২.৫ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তো এভাবেই হচ্ছে ১৪.৫ ঘন্টা, ২.৫ ঘন্টা বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না। তো লেটস সি কী হয়। ঘড়িতে এখন বাজে অলমোস্ট ৯টার মতো, ৮টা ৫৯-এর মতো। তো ৯টা থেকে ১টা অবধি ৪ ঘন্টার মতো। তো এই ৪ ঘন্টা পুরোটা সময় কাজে লাগাতে হবে যেমনি হোক। তো লেটস সি। ও হ্যাঁ, স্টপওয়াচের কাউন্টটা তো মনে আছে আপনাদের। স্টপওয়াচের কাউন্ট হবে হচ্ছে কতটুকু সময় নষ্ট করছি। তো ৯টা থেকে এই কাউন্টটা শুরু হবে যে কতটুকু সময় নষ্ট করছি। লেটস সি। আজকের দিনের প্রথম টাস্ক হবে কেমিস্ট্রির পর্যায়বৃত্ত ধর্ম। আর আজকে একটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এটা হচ্ছে কোরআন। তো লেটস সি কতক্ষণ লাগে কেমিস্ট্রি পর্যায়বৃত্ত ধর্মটা শেষ করতে। ২.৫ ঘন্টায় বেশি লাগানো যাবে না। তো লেটস সি। আচ্ছা, কেমিস্ট্রি লেকচারগুলো আমি করছি হিমেল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল থেকে। তো তিনি স্লাইডে পড়ান, ফলে স্লাইডে স্ক্রিনশট দিয়ে রাখলেই হয়, তেমন বেশি নোট করতে হয় না। তো এই জন্য আর কি করা। ওকে, খাইতে খাইতে হচ্ছে একটা লেকচার শেষ করেছি, আরেকটা লেকচার শুরু হয়েছে। তো খাওয়া শেষ প্রায়। তো এখনও পর্যন্ত কতটুকু পড়েছি তা জানি না, বাট ২৬ মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, হিমেল ভাই এখানে আমি অলরেডি একটা চ্যাপ্টার শেষ করেছি, পরিমাণগত রসায়নের। তো ওইখানে আমার পিপিএম, পিপিবি এগুলো তেমন বেশি ভালো লাগেনি। তো তারপর আমার অন্য জায়গায় খুঁজে বের করতে হয় আর কি।
ওকে, ঘড়িতে এখন বাজে 12টার মতো। আর কেমিস্ট্রি নিয়েছিলাম, কেমিস্ট্রি 3টা লেকচার নিয়েছিলাম, এর মধ্যে 2টা লেকচার শেষ হয়েছে আর একটা লেকচার বাকি আছে। তো এখন বিএনসিসিতে যেতে হবে। হঠাৎ করেই দেখি মেসেজ এসেছে, আবার লাবিবও কল দিয়েছে, সো যেতে হবে। আর এখন পর্যন্ত 30 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। আর যেহেতু একটা লেকচার বাকি আছে কেমিস্ট্রি, তো বিএনসিসিতে গিয়ে যদি ওই লেকচারটা শেষ করতে পারি তো পারলামই, আর যদি না পারি তাহলে কেমিস্ট্রি আজকের জন্য এখানেই সমাপ্ত রাখতে হবে। তো অন্যান্য সাবজেক্টগুলো বিএনসিসি থেকে ফিরে এসে সময় যদি পাই তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ করবো আর কি। তো এখন পর্যন্ত 30 মিনিটের মতো নষ্ট হয়েছে। আচ্ছা, বিএনসিতে যাওয়ার সময় একটা বিশাল জ্যামের মধ্যে দিয়ে যেতে হয়, খুবই বিরক্তকর ছিল বিষয়টা। তবে ভেবেছিলাম যে আমার দেরি হয়ে যাবে, বাট ফর্চুনেটলি বলি আর আনফর্চুনেটলি বলি, একটু আগে গিয়ে পৌঁছাই। মানে 12:30টার সময় যাওয়ার কথা ছিল, বাট গিয়ে পৌঁছাই হচ্ছে 12:45-এ যাওয়ার কথা ছিল, বাট গিয়ে পৌঁছাই হচ্ছে 12:50 মেবি। তো বেশি দেরি হয়নি। তো যাওয়ার পর একটা এমব্রেসিং মোমেন্টে পড়তে হয় প্লাটুনে। নতুন ভর্তি ইচ্ছুক ক্যাডেটদের সামনে স্পিচ দিতে যাই। স্পিচ দিতে গেলে হঠাৎ করে নোটিশ আসছে যে তাদের নাকি আজকে ইন্টারভিউ হবে না। তো সবাই চলে যায় আমার স্পিচের মাঝখানে। তো বিশাল এমব্রেসিং মোমেন্ট। ওকে, ঘড়িতে 5:30টার মতো বাজে, 5:38, 5:30 পেরিয়ে গিয়েছে। আর সকাল থেকে আমার টাস্ক শেষ হয়েছে, ওয়েট এ মিনিট, কেমিস্ট্রি, সরি এটাতে না, এটাতে। ওকে, ঘড়িতে এখন বাজে 5:38-এর মতো। আর সকাল থেকে আমার টাস্ক শেষ হয়েছে মোট একটা কেমিস্ট্রি, আর পড়া হয়েছে 2.5 ঘন্টার মতো। বেশিরভাগ সময় নষ্ট হয়েছে, জানেনি আজকে বিএনসিতে গিয়েছিলাম। সো এখন আবার সেশন শুরু করবো ইনশাআল্লাহ। দেখি কন্টিনিউ করি কতক্ষণ আজকে হয়, আর কয়টা টাস্ক শেষ হয় দেখা যাক। তো এখন আমি বায়োলজির কোষ বিভাজনের 3টা লেকচার শেষ করার ট্রাই করবো আর কি। তো দেখি কতক্ষণ লাগে। ঘড়িতে এখন বাজে 8টার মতো। আর এশার আজান পড়লো মাত্র। বায়োলজির 3টা লেকচার ছিল আজকে করার মতো, বাট 2টার মতো লেকচার করতে পেরেছি। 2.5 ঘন্টার মতো সময় হয়েছে। 5:30টার দিকে শুরু করেছিলাম আর এখন বাজে 8টা। সো 2.5 ঘন্টা মোট সময় রেখেছিলাম 3টার জন্য 2.5 ঘন্টা, বাট 2টা শেষ করতে 2.5 ঘন্টা লেগে গেছে। এর মধ্যে কোনো ব্রেক নিইনি, বা হ্যাঁ মাগরিবের নামাজটা পড়েছিলাম মাঝখানে, তো এছাড়া কোনো ব্রেক নেওয়া হয়নি। বাট টাইমটা অনেক বেশি লেগে গিয়েছে, তো আরেকদিন থেকে এটা মাথায় রাখতে হবে আর কি। সো এই টাস্কটাও আপাতত কমপ্লিট দিলাম, বাট কমেন্টে লিখে রাখছি যে একটা ক্লাস বাকি, একটা ক্লাস ডিউ, 1 ক্লাস সেম, কেমিস্ট্রিও সেম, বায়োলজিও সেম। সো এখন হচ্ছে ফিজিক্স পড়ব। তো দেখি এটা শেষ করতে কতক্ষণ লাগে।
ঘড়িতে এখন বাজে 9টা 10-এর মতো। তো খাবার এসে গিয়েছে, খাবার খাবো। আর ফিজিক্সের ফার্স্ট লেকচারটা করছিলাম, এটা কত করেছি, 51 মিনিটের মতো করা হয়েছে। তো 1 ঘন্টা 26 মিনিটে, তো বাকিটাও শেষ করবো আর কি। ঘড়িতে এখন বাজে 11টা 1, আর এখন পর্যন্ত পড়া হয়েছে 7.5 ঘন্টার মতো। আর 7.5 ঘন্টার ভেতরে আমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই 3টা সাবজেক্টের 2টা করে লেকচার শেষ হয়েছে। 3টা করে টার্গেট ছিল, বাট 2টা করে শেষ হয়েছে। আর ফিজিক্সের হচ্ছে লাস্ট 2টা লেকচারের নোট করা হয়নি, তো এখন বসে নোট করব। আর তারপর হচ্ছে হায়ার ম্যাথের সরলরেখা শুরু করবো ইনশাআল্লাহ নোট করা, কারণ সরলরেখার ক্লাসগুলো অনেক আগেই করে রেখেছিলাম, শুধু নোট করা বাকি ছিল, প্রায় 2টার মতো লেকচার মেবি। আর আরেকটা কথা হচ্ছে, সরলরেখায় ইনশাআল্লাহ আমাদের ব্যাচে শুরু হচ্ছে আবার পড়ানো, মানে প্রাইভেট ব্যাচে। সো এটা অনলাইনে করব না। সো সরলরেখায় এই 2টা লেকচার নোট করে দেন অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করব আর কি, হায়ার ম্যাথের ব্যাকলগে। আর দেন এটা যদি শেষ হয়ে যায়, তারপর হচ্ছে পড়ব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলোর যে আগামীকালকে প্রাইভেটে যে পড়াগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব, আই মিন হোমওয়ার্কগুলো। সো লেটস সি, এখন বাজে 11টা 2, কতক্ষণ লাগে শেষ করতে। ও বাই দ্য ওয়ে, কয়েকটা কথা আছে, এগুলো ভয়েস ওভারে আমার টাইম ল্যাপসের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখন ভয়েস ওভার ইউজ করছি। ভেবেছিলাম 3 দিনে একটা ভিডিও ছাড়বো, সে অনুযায়ী আমি প্ল্যানও সাজিয়েছিলাম, প্ল্যানটা জানিয়েও ছিলাম, কিন্তু কিছু ভাইয়ের জন্য আসলে সম্ভব হচ্ছে না। তো আসলে মানুষের ভালোবাসা যত কম মানুষের ভালোবাসাই হোক, কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই, তো প্রত্যাখ্যান করতে পারিনি, তাই এই ভিডিওটা ছাড়ছি। তো এখন থেকে ইনশাআল্লাহ ভিডিও আসবে ডেইলি। ওকে, 12টার মতো বাজে, আর ফিজিক্স হচ্ছে 2টা লেকচারের নোট করাও শেষ। তো ফিজিক্স আজকের জন্য কমপ্লিট দেওয়া যায়, এক্সেপ্ট 1 ক্লাস। তো একটা ক্লাস পরে যদি সময় পাই তাহলে আজকে করা যাবে, না হয়তো নাই। এখন হচ্ছে হায়ার ম্যাথের সরলরেখা 3টা লেকচার করতে হবে। একটা ফানি থিং শেয়ার করি আপনাদের সাথে, এই যে আমার হায়ার ম্যাথ খাতা, এটার মধ্যে প্রায় 3টা চ্যাপ্টার একটা খাতার মধ্যে হয়ে গিয়েছে, বাট অন্যগুলোর ক্ষেত্রে মানে কেমিস্ট্রি বা বায়োলজির ক্ষেত্রে হচ্ছে একটা চ্যাপ্টার একটা খাতা একদম ফুল দখল করে। তো সেম কাহিনী হয়েছে আমার ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সে একটা খাতাতেই সব মানে প্রায় 3টা 4টা চ্যাপ্টার কভার হয়ে গিয়েছে। এ থেকে বোঝা যায় আমি ফিজিক্স আর হায়ার ম্যাথ কতটা পড়াশোনা করছি আর কি। ওকে, ঘড়িতে এখন বাজে 2টার মতো, 2:26 মতো বাজে। তো সজাগ থাকলে আরও থাকা যেত, বাট আগামীকালকে প্রাইভেট আছে সবগুলো, প্লাস পিএনসিসি আছে। সো এনার্জি রাখতে হবে শরীরে। তো এখন ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। তবে টাস্ক কমপ্লিট হয় নাই, 12 আওয়ারের যে চ্যালেঞ্জ ওইটা কমপ্লিট হলেও টাস্ক আমার এখনও বাকি আছে। ইংলিশ বাকি আছে, ম্যাথ নিয়েছিলাম, ম্যাথ হোমওয়ার্ক কিছুটা করা হয়েছে, বাট কয়টা 2-3টার মতো লেকচার শেষ হয়েছে। তো ম্যাথ বলা যায় শেষ হয়েছে। তো ওয়েট এ মিনিট, তো আমার এখানে
হায়ার ম্যাথ তো রাইট দেওয়া যায়। সো এখানে বাকি আছে শুধু ইংলিশ বাকি আছে, আর গতকালকের পড়াগুলো পড়া হয়নি। সো এগুলো আগামীকালকে কি সময় পাবো কি না, তো দেখা যাক এগুলো কি করা যায়। তো এখানে আর 2টা টাস্ক বাকি আর কি। আর স্ক্রিন টাইম আজকে নাই দেখালাম। স্ক্রিন টাইম আজকে আমি এতটা কনসার্ন ছিলাম না। সেলফ স্টাডি 12 আওয়ার্স, আর কোরআন তেলাওয়াত হয়েছে, আর ওয়ার্কআউট হয় নাই আজকে। আর স্ক্রিন টাইম তো বললামই দেওয়া যাবে না আজকে। তো মোড নিউট্রাল, নট হ্যাপি, নট খারাপ। আর হ্যাঁ, ওয়াটার ব্যালেন্সের কথাও আমার মনে নেই, সো বলতে পারবো না। আর এই যে লেকচারটা করছিলাম, এটা হচ্ছে আর 16 মিনিটের মতো বাকি আছে। তো এটাও করতে পারি নাই, কারণ ম্যাথ তো ঘুম পাচ্ছে। তো না বুঝে করতে গেলে আবার উল্টাপাল্টা লেগে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।